আসসালামু আলাইকুম। বলতে বলতে চলেই আসলাম। কথা দিয়েছিলাম এই জ্যাকেটটির মার্কার করে দেখাবো, সো চলুন শুরু করা যাক। মার্কার করতে গেলে আমাদেরকে প্রথমে এখানে এনশিওর করতে হবে সমস্ত প্যানেলের নাম এবং ইনফরমেশন ঠিক মতো দেওয়া আছে কিনা। সো এই প্যানেলে ডাবল ক্লিক করে আমরা এখানে ইনফরমেশন বলতে পিসের নাম, কোয়ান্টিটি এবং এটার ম্যাটেরিয়ালস, এই তিনটা জিনিস হলো ভেরি ইম্পর্টেন্ট। পিস নেম, কোয়ান্টিটি আর ম্যাটেরিয়ালস। আদার্স অন্য কিছু আপনি দিলেও চলবে, না দিলেও কোনো সমস্যা নেই, বাট এই তিনটা জিনিস অবশ্যই অবশ্যই আপনাকে দিতে হবে। দেওয়ার পরে দেন আমরা এখান থেকে মার্কারটা ওপেন করব। ওপেন করার পরে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করলে এরকম আমাদের একটা ডায়ালগ বক্স আসবে। এই বক্সের ইনফরমেশনটা আমাদেরকে একটু খেয়াল করতে হবে। এখানে হলো মার্কার উইথ। মার্কার উইথ বলতে হলো ফেব্রিক্স কাটেবল উইথ। লাইক আপনার যদি কোনো ফেব্রিক্স থাকে 60 ইঞ্চি, ফেব্রিক্সের সাইডে কিন্তু আবার কিছু নিডেল হোল বা একটু পাইট যেটাকে বলা হয়, সেটার জন্য কিছু অংশ এটা বাদ দিতে হয়। অনেক ফেব্রিক্স আছে যেটা হয়তো 1/2 ইঞ্চি বাদ দিলে, অনেক ফেব্রিক্স আছে 1 ইঞ্চির মতো বাদ দিতে হয়। সো অ্যাভারেজে আমরা হয়তো 1 ইঞ্চির মতো বাদ দিয়ে দেবো। লাইক এখানে যদি আমার 58 ইঞ্চি ফেব্রিক্স থাকে, তার মানে আমার মার্কার বেটার হলো 56 অথবা 56.5 দেওয়া যায়। সো এটা আমরা ফেব্রিক্সটা চেক করে নেব। আমরা নর্মালি 56 কাউন্ট করি। আর এই লেন্থটা হলো লাইক একটা মার্কার পেপার, আমরা এখানে যত বড় নেব কোনো সমস্যা নেই, বাট আমরা চেষ্টা করব একটু ছোট রাখার জন্য, কারণ তাহলে আমার পিসগুলো একটু বড় বড় আকারে শো করবে। লাইক আমি একটা এক্সাম্পল দিই। আপনি একটা টেবিলের উপরে, একটা কাটিং টেবিলের উপরে এক মাথায় যদি একটা প্যাটার্ন রেখে অনেক দূর থেকে দেখেন, তাহলে খুবই ছোট মনে হবে। বাট একটা লাইক আপনার কোনো ডেস্ক টেবিলের উপরে যদি আপনি প্যাটার্নটা রাখেন, তাহলে অ্যাট এ গ্ল্যান্স আপনার টেবিল এবং প্যাটার্নটা কিন্তু অলমোস্ট অনেক বড় দেখা যাবে। ঠিক আছে, সো এইটাই হলো এখানে এই মার্কার লেন্থ। সো মার্কার লেন্থ আমরা 1000 ইঞ্চি দিছি। আমরা চাইলে পরবর্তীতে বাড়ায় নিতে পারবো। যখন দেখবো আমার এই প্যানেলগুলো 1000 ইঞ্চির ভিতরে কভার করতেছে, তখন আমরা এটা হয়তো আর একটু বাড়ায় নেবো, বাট চেষ্টা করবো আমরা 1000 না, আরও একটু ছোটো রাখার জন্য। লাইক ম্যাক্সিমাম আমি মার্কার লেন্থ যেহেতু 10 থেকে 12 গজের ভিতরে করবো, ম্যাক্সিমাম লেন্থ অবশ্য 15-16 পর্যন্ত করা যায়, বাট আমি 10-12-র উপরে সাজেস্ট করি না। তো এখানে 1000 ইঞ্চি দিলাম, দিয়ে ওকে করে দিলাম। ওকে করার পরে এই কিন্তু আমার মার্কার পেপার। সো এটা হলো আমার মার্কার পেপার। আমরা আর একটু ছোট করে নেই। এখানে গিয়ে মার্কার পেপারটা আমরা লাইক 600 ইঞ্চি করে নিই, লাগলে আমরা পরে বড় করে নেবো। এখন আমরা কিন্তু এটা আরও একটু বড় আকারে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন আমাদেরকে যেটা করতে হবে, এই আইকনটাতে যাব, এখানে ওপেন স্টাইল, আর শর্টকাট হলো শিফট ও। এখানে কিন্তু শর্টকাট দেওয়া আছে। এটা ক্লিক করলে এরকম একটা ডায়লগ বক্স ওপেন হবে। সেখানে আমরা দেখতে পাচ্ছি ফাইল নেম, এখানে কিছু ব্ল্যাঙ্ক আছে, আমরা এখানে ফাইল নেমটা দিয়ে দেব লাইক জিটি। দেন হলো এখানে 5x3। এখানে 3 ডট একটা অপশন আছে, এই 3 ডটে ক্লিক করব। করে এই যে এখানে যে আমাদের যতগুলো প্যাটার্ন থাকবে সবগুলো এখানে দেখা যাবে। এখন একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, যেই প্যাটার্নটা আমি মার্কার করব, সেই প্যাটার্নটা যাতে আমার এইখানে প্যাটার্নের উপরে আমার এটা ওপেন না থাকে। লাইক এখানে কিন্তু এটা ওপেন আছে। ঠিক আছে, ওপেন থাকলে কী হয় আপনারা দেখুন, ওপেন থাকলে এটা যখন দিব, ওপেন দিব, তখন এই একটা মেসেজ দিবে, মানে সে ওই দুইটা জায়গা ওপেন করতে সে দিবে না। এখানে সে কিন্তু বলতেছে এটা ট্রাই, প্লিজ ক্লোজ দ্য ফাইল অ্যান্ড ট্রাই অ্যাগেন। তাছাড়া এটা আপনি করতে পারবেন না। সো এটা আমার ক্যান্সেল করে এই ফাইলটাকে আমরা চেঞ্জ করে অন্য একটা ফাইল ওপেন করে নিতে হবে। যে কোনো একটা ফাইল আমরা ওপেন করবো, অথবা আমরা এটা ক্লোজও করে দিয়ে রাখতে পারি। সো এখন কিন্তু আমাদের মানে মেইন যে প্যাটার্নটা ছিল জিটি, সেটা ওপেন করা আছে, বাট আমরা এটা কিন্তু ফুল ক্লোজও করে দিয়ে নিতে পারি। তো আবার সেম প্রসেসে যাব। এখানে ফাইল নেম লেখাটা খুব যে ম্যান্ডেটরি তা না, আমরা এখান থেকেও নিয়ে নিতে পারি। দেখাচ্ছি, 3 ডটে যাব, এখান থেকে এটা কপি করব, রিনেম কপি, আবার এটা ওপেন করলাম, করলে যেখানে জিটি কিন্তু চলে আসে। ঠিক আছে, এখানে গিয়ে আমরা 5x3 দিয়ে দিতে পারি, অথবা নাও দিতে পারি, কোনো সমস্যা নেই। তো এরকম আসছে। এখন এখানে কিন্তু আমার একদম সমস্ত প্যানেলগুলো চলে আসছে, এখানে রিপ সহ আসছে। ঠিক আছে, এখন এই যে এখানে ম্যাটেরিয়াল সিলেকশন, আপনাদের অবশ্যই মনে আছে যে এইখানে যেই ইনফরমেশনটা বলছিলাম, এই যে ম্যাটেরিয়ালস, ঠিক আছে, এটা যেমন এস আর এটা হলো আর।
এখন আমার এখানে দুইটা ক্যাটাগরি আছে, আর হলো এস, কারণ এটা হলো রিপ আর এগুলো বাদ বাকি সব শেল। এখন আমি এটা ডিসাইড করব যে শেলের মার্কার করব নাকি রিবের মার্কার করব। যদি শেলের মার্কার করি তাহলে আমাকে এখানে এস দিয়ে দিতে হবে, আর যদি আমরা রিপ করি তাহলে এখানে আর দিয়ে দিব। আর অনেক সময় আছে যদি আমরা মনে করি না এখানে সবগুলো একসাথে করব, সেই ক্ষেত্রে আমরা এটা একদম জিরো রাখলে তাহলে এখানে যত এই স্টাইলে যতগুলো প্যানেল আছে সব কিছু চলে আসবে। ঠিক আছে, তো আমরা এস দিব। দেওয়ার পরে এখানে আমরা যে টেবিলটা দেখতে পাচ্ছি এটা হলো সাইজ নেম, এটা হলো বান্ডিল। বান্ডিল বলতে আমরা মার্কার রেশিও যেটাকে বলি, যেমন এখানে সবই হলো এক পিস করে আছে, 1 2 3 4 5 6, তার মানে 6টা সাইজের এই মার্কারে 6 পিস গার্মেন্টস বসবে। বাট অনেক সময় আছে যেগুলা মাঝখানের সাইজগুলোর কোয়ান্টিটি একটু বেশি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা রেশিও অনুযায়ী টোটাল অর্ডার কোয়ান্টিটি রেশিও অনুযায়ী এখানে আমরা এই রেশিওগুলো দিয়ে থাকি। লাইক আমরা এখানে 9 পিসের মার্কার করবো, সো এখানে এটাই 2 দিলাম, এটাই 2 দিলাম। ঠিক আছে, আর আমরা এইখানেও লাইক এখানে আমরা 1 আছে, এখানে 2 দেই, তাহলে কি হলো এখানে 6 আর 3 9। বাট আমি হয়তো যদি 170 সাইজের কোনো গার্মেন্টস না থাকে তাহলে এখানে আমরা 0 করে দেব। ঠিক আছে, তাহলে কি হলো আমার 8 পিসের মার্কার হবে। আমরা 170 ছাড়াই মার্কারটা করে ফেলি। এখানের কাজ কিন্তু শেষ, এখানে আর কোনো কাজ আমাকে করতে হবে না। এখানে আরও কিছু জিনিস আছে বাট এটা ভেরি সিম্পল, আমি আপনাদেরকে একবার দেখা দিলেই হবে। লাইক এখানে আমি যদি এখন 2 দেই, 2 দিয়ে অ্যাপ্লাই দিই তাহলে কি হবে, সবগুলো এখানে কোয়ান্টিটিকে সে 2 দিয়ে মাল্টিপ্লাই করবে। দেখুন এখানে 1 আছে, 2 2 2 1 অ্যাপ্লাই দিলাম, এখানে কি হয়েছে 2 4 4 4 2, এটা শর্টকাট আর কি। বা আমি এখানে এখন আবার যদি 2 দিই তাহলে কি হবে 4 8 8। ঠিক আছে, তো আমি আবার আগের জায়গায় চলে যাই, 1 2 2 2 1। ওকে, দেন এখানে আর তেমন কিছু নেই। এইখানে গিয়ে আমরা পিস ইনফরমেশনে গিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি প্যানেলের নামগুলো আমরা যেগুলো লিখছিলাম সেগুলো চলে আসছে। এখানে কোড কিছু লিখিনি, ডিসক্রিপশন কিছু লিখিনি, এগুলা নেসেসারি না, লিখলেও সমস্যা নেই। কোয়ান্টিটি, এখানে কি কোয়ান্টিটি, ফ্রন্ট হলো 2টা। ঠিক আছে, এবং এইখানে ফ্রন্ট কি আছে, এই যে যেমন আমরা ওই যে মনে আছে এখানে আমরা পেয়ার দিছিলাম, এই যে এখানে এটা হুডে যদি এই যে পেয়ারটা টিক দেওয়া, হ্যাঁ পেয়ার টিক দেওয়ার কারণে কি হচ্ছে, এটা আপ ডাউন মানে লেফট রাইট সহ বসবে। লাইক এটা আমরা হুড, হ্যাঁ হুডে যদি ক্লিক করি 2টা শেল, এখানে কি হচ্ছে আপ ডাউন। সো এই আপ ডাউনটা অটোমেটিক ওখানে আসবে যখন আমরা পেয়ারটা দিব। এখন এইখানে আমাদের এই জায়গাটুকুতে তেমন কোনো কাজ নেই, এইখানেও কাজ নেই, কাজ হলো লাস্টের এটা হলো আমরা অনেক সময় অন গার্মেন্টস অন ওয়ে মার্কার করে থাকি, আবার অনেক সময় অল গার্মেন্টস অন ওয়ে মার্কার করি। লাইক যদি এখানে কর্ডরোয়ে ফেব্রিক্স হয় বা কোনো ব্রাশ টাইপের ফেব্রিক্স হয় তখন আমরা অন গার্মেন্টস অন ওয়ে করি। আবার কিছু কিছু ব্র্যান্ড আছে যারা অল গার্মেন্টস অন ওয়ে নেয়। আর কিছু প্রিন্ট আছে যেটা আসলে চাইলেও আমরা বোথ ওয়েতে কাটতে পারি না। লাইক আমার একটা ফেব্রিক্সের ভিতরে হয়তো আছে গরু ঘাস খাচ্ছে, অথবা লাইক কিছু পাখি উড়ে যাচ্ছে, সেইগুলা কিন্তু আমাকে কাটিং করতে হবে এমন ওয়ে ফলো করে যাতে ন্যাচারালি গরু যেভাবে পা মাটিতে রেখে ঘাস খায় সেই রকমই হয়। আদার্স না হলে দেখবেন যে আপনার গরু পা উপরের দিকে আছে, অথবা পাখি উপর দিকে উল্টা হয়ে উঠতেছে। ঠিক আছে, সো আই থিঙ্ক আপনার এটা ক্লিয়ার এই ব্যাপারে। সো আমরা ওয়ে সিলেকশনের সময় অবশ্যই এটা খেয়াল করে নেব। আদারওয়াইজ যদি আমাদের সলিড মার্কার হয়, কোনো ওয়ে না থাকে, সেক্ষেত্রে আমরা এখানে লাইক টু ওয়ে দিয়ে সবগুলোর সিলেকশন করে ইকুয়াল অল দিয়ে দেব। দিলে আমার হবে কি, যেটা যেদিকে বসলে কনজাম্পশনটা ভালো হবে সে সেই দিকেই এটা প্লেস করবে। দিয়ে ওকে করে দিলাম, আবার ওকে করবো। এখন কিন্তু আমার রিপগুলো চলে গেছে। ঠিক আছে, এখন আমরা এটা সেভ করব। এখন আমরা সেভ করব, কন্ট্রোল এস দিয়ে সেভ করব। সেভ করলে এখানে আমাদেরকে একটা মেসেজ দিচ্ছে, যেটা হলো আমার টোটাল পিস হলো 88 পিস, বাট এখানে একটাও বসেনি। ঠিক আছে, দেন আমি এখানে আমরা ম্যানুয়ালি মার্কার করতে পারি, অথবা এখানে আমরা অটো মার্কারও করতে পারি। সো ম্যানুয়ালি মার্কারটা হলো এরকম, আমি 1-2টা পিস দেখা দিই তাহলে আপনারা করতে পারবেন। লাইক এখানে আমি এখানে কিন্তু
164 সাইজ, এখানে সাইজ আছে, এখানে নাম্বার অফ পিস আছে। সো এটা সিলেকশনে রেখে এই মার্কারের উপরে, মার্কার পেপারের উপর, আমরা যেটাকে পেপার বলি, এই পেপারের উপরে আমি ডাবল ক্লিক করলে এই পিসটা কিন্তু নেমে আসছে, ঠিক আছে। এখন আবার ডাবল ক্লিক করলে কি হবে, এটা অপর সাইড নেমে আসছে। এখন আবার ডাবল ক্লিক করলে আর নামবে না কিন্তু, কারণ হলো এখানে এই যে 0 0 হয়ে গেছে, ঠিক আছে। বাট এখানে এখনো 2 2 আছে। সো এটাকে আমরা যখনই এইদিকে নিতে যাব, মানে এটা প্লেস করতে যাব, তখন কি করব, এটার উপরে এই কার্সরটা রেখে মাউসের রাইট বাটন চাপ দিয়ে ধরলে কিন্তু এই যে আমার একটা আসছে, ছেড়ে দিন, হ্যাঁ, ধরে রাখছি, ধরে জাস্ট এই কর্নার দিকে একটু এনে ছেড়ে দিলে হলো কি একদম সে সর্বোচ্চ যতটুকু যাইতে পারে সে এখানে যাবে, গিয়ে এটা থেমে যাবে। আবার এটা নিচের দিকে নিয়ে আসলাম, নিয়ে এসে এখন এই যে গ্যাপটা আছে এটা আমি একটু বড় করি, এখানে জুম করা যাবে, লাইক এখানে জুম অল, ঠিক আছে, হোম, বড় হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এটা একই সাথে নিয়ে আসতে, তাহলে এটাকে নিচের দিকে টান দিয়ে নিয়ে আসবো, ক্লিয়ার। আর এটা যদি ঘুরাইতে চাই তাহলে আমরা কি করব, এটার উপরে জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করলেই সে লেফট রাইট ঘুরতে থাকবে, কারণ আমরা যদি 2 ওয়ে দিছি, ক্লিয়ার। এরকম সেম এভরিথিং, এখানে আমি যদি এই স্লিপটা দেই, 2 দিকে বসছে, আবার এটা দিলে এটা কি হয়েছে, এটা কিন্তু 2 দিকে পড়তেছে, কারণ হলো কি আমরা 2 ওয়ে দিছি, এই সাইজটা একটা সাইজ এদিকে বসছে আর একটা সাইজ ওই দিকে বসছে, ক্লিয়ার। এখন আমরা চাচ্ছি এইটাকে অটো মার্কার করব। সো অটো মার্কার করতে গেলে এখানে আমি নেস্টিংয়ে যাব, এখানে এটা এলোমেলো আছে, কোনো সমস্যা নেই, এটা উঠে যাবে। নেস্টিংয়ে গিয়ে আমাদেরকে এখানে দেখতে হবে সেটিং আছে, এখানে অটো নেস্টিং সেট আপ। অটো নেস্টিং সেট আপে আমাদের এখানে আমার এখানে যেগুলো আছে আপনার হয়তো এগুলো শো নাও করতে পারে, কারণ ডিপেন্ড অন লাইসেন্স। এখানে টাইমটা হলো এখানে 2 মিনিট দেওয়া আছে, বাট আপনি চাইলে 3 মিনিট 5 মিনিটও দিতে পারেন। টাইম যত বেশি দিবেন এটা একটু বেশি চান্স থাকে হলো এফিসিয়েন্সিটা একটু হায়ার করার, সে একটু বেশিক্ষণ কাজ করতে পারে। আমি নর্মালি 3 মিনিটের মতো দিয়ে থাকি, ঠিক আছে। সো 3 মিনিট দিয়ে আমি এখানে এখন যদি স্টার্ট দেই তাহলে দেখুন কি হয়, স্টার্ট দিলে সে এইগুলাকে সে সবার প্রথম এটা এরিস করে নেবে, উপরের দিকে নিয়ে নেবে, নেওয়ার পরে এখন সে 3 মিনিট টোটালি এখানে, এই যে এখানে আমরা দেখতে পাবো এখান থেকে এটা ফুল হয়ে এই পর্যন্ত যাবে। এর ভিতরে সে তার মতো করে কয়েকশো বার মার্কার করবে, তার মতো করে সে বিভিন্নভাবে ক্যালকুলেট করে যেইটা সবচেয়ে বেশি ইফিসিয়েন্সি সেটাই আপনাকে দেখাবে। এইখানে আমরা দেখতে পাচ্ছি ইনফরমেশন, টোটাল পিস 88, টোটাল বান্ডিল 8টা, যেটা আমরা জানি, একটা সাইজ বাদ দিছি 9টার ভিতরে। টোটাল প্লেসড 88, মানে সবগুলো এখানে প্লেস হয়েছে। এখন পর্যন্ত ইফিসিয়েন্সি সে পাইছে 85.77। আর এটা হলো মার্কার লেন্থ 8 গজ 26.2 ইঞ্চি, ঠিক আছে। আরও দেখি কাজ চলতেছে কি অবস্থা হয়, সেটা হতে থাক। মার্কারের আরও অনেক ওয়ে আছে, বান্ডিল মার্কার, শেড মার্কার, এগুলো অনেক কিছু আছে যেগুলো আমি আপনাদেরকে ডিটেলস আকারে দেখাবো। বাট আমি যদি একবারে সব কিছু দেখাই তাহলে অনেক কিছু হয়তো আপনার মনে থাকবে না, এই জন্য আমি গ্র্যাজুয়ালি দেখাইতে যাচ্ছি। আর অবশ্যই প্যাটার্ন, মার্কার অথবা ফিটিং রিলেটেড যে কোনো ইস্যু নিয়ে আমাকে লিখতে পারেন, আমি আপনাদেরকে অবশ্যই 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 অ্যান্সার করব। আমার এই চ্যানেলে কিন্তু শুধু অপটিটেক্স নিয়ে ভিডিও দেওয়া হয় না, আপনি এখানে পাবেন গার্বার, ল্যাক্ট্রা, টোকা এবং অপটিটেক্স নিয়ে লার্নিং ভিডিও, সাথে বোনাস হিসাবে থাকছে ক্লো এবং অপটিটেক্স 3D। আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে আরও পাবেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এক্সেল, অ্যাডোব ফটোশপ এবং ইলাস্ট্রেটর সহ আরও অনেক সফটওয়্যার রিলেটেড লার্নিং ভিডিও, এক কথায় প্রফেশনালদের জন্য যা যা লাগে। সো মার্কারটা হয়ে গেছে, এখন আমরা এখান থেকে কিবোর্ড থেকে হোম বাটন ক্লিক করলে ফুল মার্কারটা আমরা দেখতে পাবো, এই যে হলো ফুল মার্কার। আর এখানে আমরা সামারিটা দেখি, টোটাল 88টা প্যানেল আছে, এখানে 8টা সাইজে, সবগুলো এখানে প্লেসড হয়েছে, ইফিসিয়েন্সি 87.15। আর এখানে মার্কার লেন্থ আসছে 8 পিসের জন্য 8 গজ 21.75 ইঞ্চি, মানে 22 ইঞ্চি। সো এটাকে আমরা এখন ক্যালকুলেট করলে আমরা এখানে ফাইনাল কনজাকশনটা পেয়ে যাব।
অনেক অনেক ধন্যবাদ এত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।